ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি দেখাবো নতুন একটা রান্না, কচু দিয়ে চিকেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বাজার থেকে আজ একটা শোলা কচু নিয়ে এসেছি। শোলা কচুর তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে আজ একটু আমি ভিন্ন স্বাদের শোলা কচু রান্না করব। শোলা কচু দিয়ে চিকেন কখনো রান্না করে দেখেছেন কি, কেমন খেতে হয়? চলুন আজ তাহলে এটাই বানিয়ে দেখাই, শোলা কচু দিয়ে চিকেন। শোলা কচুর যে মসৃণ অংশটা রয়েছে ওই দিকটা, মানে সামনের দিকটা আমি বড় বড় আলুর টুকরোর মতো করে কুচিয়ে নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু পিছনের দিকটা সিদ্ধ হতে দেরি হয়। শোলা কচুটা আমি একটু সিদ্ধ করে নেব, এর জন্য নিয়ে নিচ্ছি আমি প্রেসার কুকার। তার মধ্যে দিয়ে দিচ্ছি শোলা কচুগুলো, তাতে অল্প পরিমাণে জল দেব আর সামান্য একটু হলুদ দেব, যাতে কালারটা খুব সুন্দর চলে আসে। এটা কিন্তু আমি খুব বেশিক্ষণ সিদ্ধ করব না, জাস্ট ওই শোঁসো একটা আওয়াজ আসে সিটির, বাস ততক্ষণই আমি এটা সিদ্ধ করব। সঙ্গে সঙ্গে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো, কারণ এটা বেশি সিদ্ধ হয়ে গেলে আবার গলে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না তখন। এটা হালকা সিদ্ধ হয়ে গেলে কি হবে, রান্না করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্যই অল্প একটুখানি সিদ্ধ করে নেওয়া, ওই মিনিট দুয়েক লাগবে এটা করতে। যতক্ষণ কচুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 400 গ্রামের মতো চিকেন। এটা আমি ম্যারিনেশন করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দেব। আর কিন্তু আমি অন্য কোনো মশলা এখন দেব না। দিয়ে একসাথে মিক্সড করে মোটামুটি ওই মিনিট 10-15 রেখে দেব ম্যারিনেশন করে। ভালো করে এটা আমি মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। একটা আমি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি ওই 1 ইঞ্চির মতো আদা ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি, গোটা 10-12 রসুনের টুকরো, মানে রসুনের কলি নিয়ে নিয়েছি গোটা 10-12। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, খানিকটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব ভালো কালার আসে। ওই 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই লঙ্কা ধোয়া জলটা, একটু লাল লাল হবে, বেশ কালারটা সুন্দর হবে। দিয়ে আমি ভালো করে একটা মোলায়েম বা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। কচুগুলোও সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি জল ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। কচুগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই 3 টিস্পুনের মতো তেল। সর্ষের তেল ইউজ করবেন এটাতে, নাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। সর্ষের তেলে কিন্তু খুব ভালো স্বাদ আসে। তো তেলটা আমি গরম করে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর অল্প পরিমাণে একটু হলুদ, যাতে কালার কিন্তু খুব ভালো একটা আসে ভাজার সময়ে। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে আমি একটা একটা করে কচু এর মধ্যে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা, হালকা সিদ্ধ করা যে কচুগুলো ছিল, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচেতে এটা ভাজবো আমি। এটা ভালো করে 2টো পিঠ ভেজে নেব। মিনিট 3-4 লেগেছে, কচুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় কচুগুলো তুলে রেখে দিচ্ছি। ওই গরম কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি খানিকটা তেল, মানে ওই 1.5 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর হাফ ইঞ্চের মতো দারচিনির টুকরো, আর একটা এলাচ, যেটা আমি এলাচটাকে ফাটিয়ে দিচ্ছি যাতে স্মেলটা খুব ভালো আসে। এটা একটু গরম তেলেতে এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি যাতে এটা একটু ভাজা হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না ওই নরম হয়ে হালকা গোল্ডেন কালারটা আসছে। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি একটু মিডিয়াম আঁচেতে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব আমি
1.5 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে খুব ভালো কালার আসে, কিন্তু ঝাল হবে না। দিয়ে আমি ভালো করে একটু জল দিয়ে মিক্সটা বানিয়ে নিচ্ছি, কারণ এটাতে যে নর্মাল রেগুলার মশলাগুলো ইউজ হয় সেই মশলাই ইউজ করব আমি, বেশি কিছু মশলা দেব না। কারণ এতে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কারণ আমি ঝাল খুব একটা খাই না বলে আমি দিইনি। তো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্সড করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু হলুদ হলুদ কালার চলে এসেছে, মানে গোল্ডেন কালার চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে দিচ্ছি আমি রসুন, আদা আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ওই মিনিট 2-3 লাগবে মিডিয়াম আঁচেতে। এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাটা। আদা, পেঁয়াজ, রসুন দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব যে মশলার গুঁড়োগুলো একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। গুঁড়ো মশলাটা একটু দিয়ে এই মিনিট খানেক ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো, যেটা আমি আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম। একটু বড় সাইজেরই টমেটো ভালো করে পেস্ট বানিয়েছিলাম, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা খুব সুন্দর কালার আসে আর টেস্টও খুব ভালো হয়। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব গলে যায় তাড়াতাড়ি। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মোটামুটি মিনিট 3-4, একদম কম আঁচেতে, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে আর টমেটোর গন্ধটাও না থাকে, ভালো করে ভাজা হয়ে যায়। মশলাটা কষা হয়ে গেছে, 4-5 মিনিট সময় লেগেছে মশলাটা কষতে। এ থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব ম্যারিনেটেড করে রাখা চিকেনের টুকরোগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মোটামুটি আরও মিনিট 10 কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচেতে। প্রথমে আমি ফ্লেমটা হাই রাখবো মিনিট 2, তারপরে আঁচটাকে মিডিয়াম করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে চিকেনটা কষা হয়ে গেছে খুব ভালো করে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা বড় বড় কচুর টুকরোগুলো। দিয়ে আমি আরও মোটামুটি মিনিট 2-3 কষিয়ে নেব, যাতে এই কচুর ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে। এটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মিনিট 2-3। কচু আলু খুব ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে যতটা যে গ্রেভি খেতে চায় ততটাই আমি জল দেব। আমি মোটামুটি 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে ফুটতে দিচ্ছি, কারণ এটা খুব একটা বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না, বেশ মিডিয়াম থাকবে ঝোলটা, ওটাই বেশ টেস্টি লাগে খেতে। খুব সুন্দর একটা কালার এসে গেছে না? এটা আমি ফুটতে দিচ্ছি এবার। ঝোলটা কিন্তু ফুটে এসেছে মিনিট 5 পর। এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর এই সময় না নুনটা টেস্ট করে নেবেন, যদি নুন কম থাকে অল্প একটু নুন দিয়ে দেবেন। আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি মোটামুটি এটা স্ট্যান্ডিং টাইমে মিনিট 4-5 রেখে দেব, যাতে গরম মশলার গন্ধটা খুব সুন্দর চিকেনের মধ্যে মিশে যায়। কচু দিয়ে চিকেন তো একদম রেডি। আমি এটা সার্ভ করছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা পারলে এটা অবশ্যই বানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এটা বানিয়ে বলবেন কেমন লাগলো। ততক্ষণ এটা আমি খেয়ে নিই, আর আমি লোভ সামলাতে পারছি না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।